السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وآله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واركعوا مع الراكعين. সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকের ইহসান। এটি আল ফিকহুল মুয়াসসার আলা মাযহাবিল ইমামিল আযম আবি হানিফাতুন নু'মান কিতাব থেকে আমাদের ৮৭তম দার্স। আমাদের আলোচনা চলছে কিতাবুস সালাহ থেকে। আজকে আলোচনা মাওকিফুল মুক্তাদি ওয়া তারতিবুস সুফুফ, মানে মুক্তাদির অবস্থান এবং কাতারের তারতিব। মাওকিফ মানে হচ্ছে দাঁড়ানোর জায়গা। মাওকিফ শব্দটা এসেছে ওয়াকাফা থেকে। ওয়াকাফা শব্দ অর্থ যে দাঁড়িয়েছে। ওয়াকফ হলো থামা, স্থির হওয়া, দাঁড়ানো। ওয়াকফা ইয়াকিফু বা ইয়াওকিফু, এটা ইয়াকিফু হতে পারে। তো দাঁড়ানোর যে জায়গা, এটার নাম হলো মাওকিফ, অবস্থান। মাওকিফুল মুক্তাদি, মুক্তাদির অবস্থান। ও তারতিবুস সুফুফ, এবং কাতারের তারতিব। সুফুফ এটা হলো সফুন এর বহুবচন। সফুন হচ্ছে কাতার, আর সুফুফ কাতারসমূহ। ইদা কানা মাল ইমামি ওয়াহিদুন রাজুলুন আও সাবিয়ুন মুমাইয়িজুন وقف عن يمين الإمام متأخرا قليلا. إذا كان مع الإمام رجلان أو أكثر قاموا خلفه. كذا إذا كان مع الإمام رجل أو صبي قام خلفه. ويجتمع رجال ونسوة وصبيان وقناسي. صف الرجال ثم الصبيان ثم القناصي ثم النساء. ينبغي أن يقف أفضل القوم في الصف الأول ليكونوا متأهلين للإمامة عند سبق الحدث. إذا لم يكن في القوم غير صبي واحد دخل في صف الرجال، فإن تعدد الصبيان جعل صفا خلف الرجال ولا تكمل بهم صفوف الرجال. إذا جاء أحد للصلاة فوجد الإمام راكعا، فإن كان في الصفوف فرجة فلا يكبر للإحرام خارج الصف، بل يقوم في الصف ويكبر للتحريمة فيه ولو فاتته الركعة. موقف المقتدي وترتيب الصفوف. إذا كان مع الإمام واحد رجل أو صبي مميز وقف عن يمين الإمام متأخرا قليلا. إذا যখন কানা হয় মাল ইমামি, ইমামের সাথে ওয়াহিদ একজন, যদি ইমামের সাথে একজন থাকে, সে একজন হয় রাজুল প্রাপ্তবয়স্ক ব্যক্তি, আও সবিয়ুন মুমাইয়িজুন, আও অথবা সবিয়ুন মানে হচ্ছে বালক, বাচ্চা। মুমাইয়িজুন হলো বোধ শক্তি সম্পন্ন, মানে যে ভালো মন্দ এর মধ্যে পার্থক্য করতে পারে। তামইজ মানে হচ্ছে যে পার্থক্য করতে পারা। তামইজ দুই জিনিসের মধ্যে পার্থক্য করতে পারা, ভালো মন্দ, এই পার্থক্যকরণকে বলা হয় তামইজ। মাইয়াজা ইউমাইয়িজু, মাইয়াজা মানে ফেলে মাউজি, আর ইউমাইয়িজু ফেলে মুজারে। বাবে তাফইল থেকে মাজি আসে সাররাফা ওজনে। সাররাফা, কাররামা, আল্লামা, এভাবে যা আমরা পাবো এগুলো সব ফেলে মাজি, তো বাবে তাফইল থেকে। আর এগুলো মুজারে হয় ইউকাররিমু, ইউসাররিফু, ইউআল্লিমু। তো মাইয়াজা শব্দটাও সে বাব থেকে, এই জন্য মাইয়াজা ইউমাইয়িজু
তো ইউমাইয়িজু হলো যে ফরক করে, পার্থক্য করে, মাইয়াজা যে পার্থক্য করেছে, মুমাইয়িজুন যে পার্থক্য করতে পারে, পার্থক্যকারী মানে ইসমে ফাইল, ইসমে ফাইল মানে কর্তা সিগা। মুমাইয়িজুন মানে যে পার্থক্য করতে পারে, পার্থক্য করতে পারে, পার্থক্যকারী। তো সবিয়ুন মুমাইয়িজুন পার্থক্য করতে পারে ভালো মন্দের মধ্যে এরকম বালক। ওয়াকাফা দাঁড়াবে, আন ইয়ামিনিল ইমামি ইমামের ডান পাশে, আন ইমামিল আন ইয়ামিনিল ইমামি ইমামের ডান পাশে দাঁড়াবে, মুতাআখিরান কলিলান, মুতাআখিরান মানে সামান্য পিছনে, মুতাআখিরান পিছনে, কলিলান সামান্য, সে ডানে ইমামের সামান্য পিছনে দাঁড়াবে। মুতাআখিরুন এটা ইসমে ফাইলের সিগা, এটা এসে তাআখারা থেকে মানে বাবে তাফাউল থেকে। তাকাব্বালা ইয়াতাকাব্বালু, তাআখারা ইয়াতাআখারু, কদ তাকদ্দামা ইয়াতাকদ্দামু, মানে এভাবে হবে। এগুলো মাজি এবং মুজারে। তাহলে মুতাআখিরান মানে যেই পিছনে দাঁড়ায়, পিছনে হবে দাঁড়াবে আর কি, যে মুতাআখির মানে একটু পিছনে হওয়া, মুতাকদ্দিম মানে অগ্রগামী হওয়া, অগ্রগামী, মুতাকদ্দিম, তাকদ্দামা অগ্রগামী হওয়া, তাআখারা পিছিয়ে পড়া। তো মুতাআখির মানে যে একটু পিছনে, মুতাকদ্দিম যে একটু সামনে এগিয়ে গিয়েছে, অগ্রগামী। তা মুতাআখিরান কলিলান সামান্য পিছনে দাঁড়াবে। তাহলে ইমামের সাথে যদি মাত্র একজন থাকে, সে হতে পারে পুরুষ, প্রাপ্তবয়স্ক পুরুষ, অথবা হতে পারে যে এমন বাচ্চা যে ভালো মন্দ পার্থক্য করতে পারে। তাহলে সেই বাচ্চা, তার মানে যে বাচ্চাটা এখনো ভালো মন্দ পার্থক্য করতে পারে না, ওকে নিয়ে জামাতে দাঁড়ানোর কোনো অর্থ নেই, ওকে নিয়ে জামাত করা এটা কোনো অর্থ নাই। মানে সে তো ভালো মন্দ পার্থক্য করতে পারে না, কিছুক্ষণ পরে সে চলে যাবে ওখান থেকে, পিছনে গিয়ে খেলা করবে। এমন যদি হয় তাহলে তো তাকে দিয়ে জামাতে শুদ্ধ হবে না। তাহলে এখন ওই ছেলে, ওই বালক যে ভালো মন্দ পার্থক্য করতে পারে, সেই যদি হয় তাহলে তারা কি ইমামের একটু ডান পাশে একজন যদি হয়, ইমাম একটু ডানে, পিছনে একটু সামান্য পিছনে দাঁড়াবে। ইদা কানা মাল ইমামি রাজুলানে আও আকসার কমু খলফাহ, ইদা যখন, কানা হয়, মাল ইমামি ইমামের সাথে, রাজুলানে দুইজন পুরুষ। এই আলিফ লুন যুক্তগুলো হচ্ছে যে দ্বিবচনের আলামত, আরবিতে একটা দ্বিবচন আছে। তাহলে রাজুলন হচ্ছে একজন পুরুষ, রাজুলানে দুইজন পুরুষ। তাহলে দুইজন পুরুষ যদি হয়, আও আকসার অথবা আরও বেশি হয়, দুইয়ের অধিক, কমু তারা দাঁড়াবে, কমু তারা দাঁড়াবে, খলফা ইমামের পিছনে। কমু তো ফেলে মাঝি, কিন্তু আমি তর্জমা করছি যে দাঁড়াবে। তো দাঁড়াবে বলছি কেন, আসলে এটা হলো শর্তযুক্ত বাক্য, শুরু হয়েছে ইদা দিয়ে। ইদা কানাল ইমামি রাজুলানে আও আকসার, ইদা মানে যখন, যখন হয় ইমামের পিছনে। তো যখন ছিল, কানা তো ছিল, আমি তর্জমা করার দরকার ছিল, কিন্তু এটা যে শর্তযুক্ত বাক্য, এই জন্য আমি এগুলো বর্তমানের রূপ দিয়ে তর্জমা করছি, অনুবাদ করছি। ইদা কানা মা আল ইমামি রাজুলানে আও আকসার, যখন ইমামের সাথে হয় দুই ব্যক্তি অথবা তার চেয়ে বেশি, কমু তারা দাঁড়াবে, খলফা কমু তারা দাঁড়িয়েছে, খলফা এরকম তর্জমা করলে ভুল হবে। কারণ হলো এগুলো শর্তযুক্ত বাক্য, শর্তযুক্ত বাক্যে মাজির সিগ আসলেও তর্জমা হয় বর্তমান বা ভবিষ্যৎ। যেমন ইন আকরামতানি আকরাম তুকা, তুমি যদি আমাকে সম্মান করো আমি তোমাকে সম্মান করব। কিন্তু সিগা এসেছে মাজির, সিগা মাজির হলে ও যেহেতু শর্তযুক্ত বাক্য, মানে এগুলোকে আরবিতে বলা হয় জুমলাতুন শারতিয়াতুন, জুমলাতুন শারতিয়াতুন। বাক্য কয়েক প্রকার আছে, এগুলো আমরা বাক্যের ক্লাসিফিকেশনে পড়ব। জুমলাতুন শারতিয়াতুন মানে শর্তযুক্ত বাক্য। তো শর্তযুক্ত বাক্য যদি হয়, সেক্ষেত্রে যদিও ফেলে মাজি ইউজ হচ্ছে, কিন্তু তর্জমা মাজিতে হবে না, তর্জমা হবে মানে বর্তমান ও ভবিষ্যতের রূপ দিয়ে। আলহামদুলিল্লাহ আমাদের যে সমস্ত ভাইয়েরা আমরা আরবি পড়ছি অল্প অল্প, তাদের জন্য সুবিধা হবে। এই জন্য এখন যেহেতু আমাদের কিছু আমরা এগিয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ, এই জন্যই তর্জমাটা এভাবে করা হচ্ছে, এভাবে আমরা একটু আলোচনা করছি।
হ্যাঁ, যারা হয়তো আরবি পড়ছেন না তাদের জন্য একটু কি মনে হতে পারে, কঠিন কঠিন মনে হতে পারে, কিন্তু অসুবিধা নাই, বাকি মূল বিষয় তো এসে যাচ্ছে। তাহলে ইদা কানা মাল ইমামি রাজুলানে আও আকসার, যখন ইমামের সাথে হয় দুই ব্যক্তি অথবা আরো বেশি, কমু তারা দাঁড়াবে, খলফা ইমামের পিছনে। কাদা, কাদা মানে কিভাবে, কা আসে মত বোঝানোর জন্য, কাদা তাহলে একইভাবে মানে একই রকম, কাদা। ইদা কানা মাল ইমামি রাজুলুন ও সাবিয়ুন কমা খলফা, কাদা একইভাবে ইদা যখন কানা হয় মাল ইমামি ইমামের সাথে হয় রাজুলুন একজন পুরুষ ও সবিয়ুন একজন বালক, মানে একজন প্রাপ্তবয়স্ক আর একজন অপ্রাপ্তবয়স্ক, কিন্তু সবি, সবি হলেও মোমাইজ, ভালো মন্দ বুঝতে পারে এরকম বাচ্চা যদি হয়, কমা কলফা, এ কমা এর আগে ছিল কমু, এর আগে কমও ব্যবহার করার কারণ হলো যে আখতার একটা শব্দ এসেছে এই জন্য, মানে দুই বা ততোধিক। যদি দুই হতো তাহলে তো কমা দিলে হতো, কিন্তু সাথে আবার ততোধিক আছে, দুইয়ের অধিক, দুই অধিক মানে তিন, তো তার জন্য তো কমা দিলে ভুল হবে, এই জন্য এর আগের বাক্যে কমু ব্যবহার করা হয়েছে। আর এই বাক্যে যেহেতু স্পষ্টই যে দুইজন, একজন পুরুষ একজন বালক, একজন প্রাপ্তবয়স্ক একজন কি বাচ্চা, তো দুইজন এখানে স্পষ্ট, এই কারণে কমা এখানে তাসনিয়া এর সিগা এসেছে, দ্বিবচনের সিগা এসেছে এখানে কমা, না হলে এখানে এখানে কমও দিলে ভুল হবে। আর যদি শুধু কমা দেওয়া হয় এক বচনের সিগা ইউজ করা হয় তাও ভুল হবে, কারণ মানুষ দুইজন হয়ে গেছে এই জন্য। কমা খলফা, খলফাহু মানে পিছনে। এই যে দিকগুলো আছে না ছয়টা, এগুলো আমাদের জানা থাকা দরকার। খলফা মানে পিছনে, খলফুন পিছনে, আমাম মানে হলো সামনে, ইয়ামিন ডানে, ইয়াসার বামে, ফাউকা উপরে, তাহতা নিচে। তাহলে এই ছয়টা দিক, আরবিতে ছয়টা দিক আমরা সহজেই শিখে নিলাম, একদম সহজ। কলফা, কলফাকা মানে তোমার পিছনে, আমাম আঁকা তোমার সামনে, ইয়ামিন আঁকা তোমার ডানে, ইয়াসার আঁকা তোমার বামে, ফাউকাকা তোমার উপরে, তাহতাকা তোমার নিচে। তাহলে আমি কার সাথে ইজাফত করে সম্বন্ধিত করে পড়লাম আর কি। এই ছয়টা দিক আমরা সবার মুখস্থ থাকা চাই। কলফুন, আমামুন, ইয়ামিনুন, ইয়াসারুন, ফাউকুন, তাহতুন, ডান বাম সামনে পিছনে উপরে নিচে। তাহলে কলফাহু তার পিছনে। ওয়া ইজতামা রিজালুন ওয়া নিসওয়াতুন ওয়া সিবিয়ান ওয়া খানাথি সুফার রিজালু সুম্মা সিবিয়ানু সুম্মাল খানাসি সুম্মান নিসা। ওয়াইজা ইজতামা, ইজতামা ইদা যখন ইজতামা জমা হয়ে যায়, রিজালুন অনেকগুলো প্রাপ্তবয়স্ক পুরুষ, ওয়ানিসওয়াতুন অনেকগুলো মহিলা, ওয়াসিবিয়ানুন অনেকগুলো বাচ্চা। এ সিবিয়ানুন এটা হলো সবিয়নের বহু বচন। খানাফি, খানাফি হচ্ছে খুনসা এর বহু বচন। খুনসা মানে হলো মানে পুরুষ নাকি মহিলা এটা পার্থক্য করা মুশকিল তার, মানে হিজিরা যারা, তাদের তাদের অবস্থা আর কি। এরকম যদি হয় তাহলে একই কাতারে পুরুষ আছে, মহিলা আছে, বাচ্চা আছে এবং ওই হিজড়ারা আছে, এরকম যদি হয়। সুফার রিজালু, সুফার রিজালু, সুফা, সুফা এটা হলো সফা কাতারবদ্ধ হওয়া, সুফা কাতারবদ্ধ হওয়া এটা মজহুল, কাতারবদ্ধ হবে। আর রিজালু, সুফার রিজালু প্রথমে কাতারবদ্ধ হবে পুরুষেরা, সুম্মা সিবিয়ান অতপর বালকেরা, সুম্মাল খানাফি অতপর হিজড়ারা, সুম্মাল নিসা অতপর মহিলারা। ইজতামা এটা হলো এক জায়গায় জমা হওয়া, ইজতিমা আমরা বলি বিশ্ব ইজতিমা, এই ইজতিমা মানে হলো মানে যেখানে জমা হওয়ার ঘটনাটা ঘটা আর কি, ইজতিমা মানে জমা হওয়া, বিশ্ব ইজতিমা, ইজতিমা আমরা বলি ইজতিমা উন, বাবে ইফতিআল থেকে, বাবে ইফতিআল থেকে মাজি আসে ইফতাআলা, মোজারে আছে ইয়াফতাইলু, ইজতামা ইয়াজতামিউ, তো ইজতামা মানে জমা হওয়া। তাহলে যখন জমা হয়ে যাবে অনেকগুলো পুরুষ
অনেকগুলো মহিলা, অনেকগুলো বাচ্চা, এসে আবার হিজড়া, তাহলে প্রথমে দাঁড়াবে পুরুষ, তারপরের কাতার হবে বালকদের, তারপর কাতার হবে হিজড়াদের, তারপর শেষে একদম পিছনে যাবে নিসা, মহিলাদের কাতার। ইয়ামবাগি আবশ্যক আন ইয়াকিফা আফদালুল কওমি ফিস সাফিল আউয়াল লিয়াকুনু মুতাখিলিনা লিল ইমামাতি ইনদা সাবাকিল হাদাস। ইয়ামবাগি জরুরি হবে, আবশ্যক হবে, আন ইয়াকিফা দাঁড়ানো, দাঁড়ানো আবশ্যক হবে, আফদালুল কওমি কওমের সবচেয়ে উত্তম ব্যক্তি, এ উত্তম ব্যক্তিটা দিনদারির দিক দিয়ে উত্তম, অন্য কোনো দিক দিয়ে না। এখানে আফজালও যে বলা হয়েছে আফজালুল কওমি, এই আফজাল কোন দিক দিয়ে? দিনদারির দিক দিয়ে, এলমের দিক দিয়ে, যোগ্যতার দিক দিয়ে যে আফজাল, সে দাঁড়াবে ফিস সফিল আউয়াল, প্রথম কাতারে সে দাঁড়াবে, প্রথম কাতারে সে দাঁড়াবে। এমন যদি হয় যে মানে সর্দারেরা কয়েকজন সমাজের, কিন্তু সব হলো জাহেল, কিচ্ছু জানে না দিন সম্পর্কে, এখন শেষ বয়সে দিনদার হয়ে গেছে, কারণ এরা ইমাম সাহেবের পিছনে দাঁড়ানোর জন্য ঝগড়া করে, একজনের সাথে একজন ঠেলাঠেলি করে, অথচ নিজেও যোগ্য। যদি ইমাম সাহেবের কখনো উজু ছুটে যায়, সে কি নামাজ পড়াতে পারবে না? তাকে যদি স্থলাভিষিক্ত করে দেয়া হয় ইমামের, তাহলে সে নামাজই পড়াতে পারবে না। তো এই ধরনের লোকগুলো ইমামের পিছনে এভাবে হুড়াহুড়ি করা দাঁড়ানোর জন্য, এবং ওই সমস্ত ইমামের ঠিক পিছনে জায়গা দখল করা কিছু মানুষের অভ্যাস। এরা কি করে, নিজে যোগ্য নয়, তারপরেও ইমামের পিছনের জায়গাটা এসে দখল করে, মুয়াজ্জিনের ডানে বা বামে সে দাঁড়াবে এবং ওখানে নিজের জন্য জায়গা নির্দিষ্ট করবে, অন্য কেউ দাঁড়ালে মাইন্ড করবে। এটা করা নিষেধ, এটা মাকরু। এই ধরনের জায়গা কি করা, ইমামের ঠিক পিছনে ডানে বামে একদম প্রথম কাতারে নিজের জন্য জায়গা ফিক্সড করে ফেলা, এটা মাকরু। হ্যাঁ, যদি সে আহাল হয়, যোগ্য হয়, তাহলে তো সে অবশ্যই সে দাঁড়াবে ওখানে। এবং মুসল্লিদের খেয়াল করা উচিত আমাদের মধ্যে কারা যোগ্য আসলে, ইলমের দিক দিয়ে, আমলের দিক দিয়ে, কেরাত শুদ্ধ আছে, মাসলা মাসাইল জানে। ইমামে যদি কখনো কি হয়ে যায়, অজু ছুটে যায়, তাহলে যেন ইমামের স্থলাভিষিক্ত হতে পারে, ইমামের প্রতিনিধি হয়ে যেন বাকি নামাজ পড়িয়ে দিতে পারে, এরকম যোগ্য লোকেরাই দাঁড়াবে ইমামের পিছনে। যে অযোগ্য, কেবল সর্দার, নতুন নতুন নামাজি হয়েছে, নতুন হজ করে এসেছে, দিন সম্পর্কে কিচ্ছু জানে না, এখন সে কী করে এখানে অন্যদের সাথে, অন্যদের উপরে এখানে কি করে বাড়াবাড়ি করে, অন্যদেরকে দাঁড়াতে দেয় না, সে এখানে দাঁড়ায়, অন্য কেউ দাঁড়ালে মাইন্ড করে, ঝগড়াঝাটি করে মসজিদে। এগুলো দেখা যায়, এগুলো একটা অজ্ঞতা, মানে এগুলো অজ্ঞতা এবং জেহালত এবং অহংকারের পরিচয়। এই কিবির অহংকার, যেগুলো মসজিদের বাইরে এতদিন সে করেছে, এখন এগুলো মসজিদের ভিতরে নিয়ে এসেছে সে, না জানার কারণে, অজ্ঞতার কারণে। এই লোকগুলোকে মহব্বতের সাথে বুঝিয়ে বলা উচিত এই বিষয়টা, যে আসলে আপনার চাইতে আরও যারা আহাল, তারা যদি ইমাম সাহেবের নামাজ ছুটে যাবে, নামাজ পড়াতে পারবেন। তো যদি পারেন, না পারে, আপনার এই যোগ্যতাই না থাকে, কেন ঝগড়া করেন হয়তো, বা এবার নিজে কেন জায়গা কী করেন, ফিক্স করেন। এই ধরনের কিছু মুসল্লি দেখা যায়, প্রত্যেক মসজিদে আছে, শহর এলাকাতে বেশি দেখা যায় এগুলো, গ্রামের তুলনায় গ্রামেও আছে। ইয়ামবাগি আন ইয়াকিফা আফদালুল কওমি ফিস সাফিল আউয়াল, আবশ্যক বলা হচ্ছে। ইয়ামবাগি শব্দটা খেয়াল করি আমরা, ইয়ামবাগি মানে আবশ্যক, মানে এটা জোর দিয়ে বলা, তাকিদের সাথে বলা হচ্ছে, কারণ কাতার সবার নামাজ শুদ্ধ হয়, এটা বেশি জরুরি। এই কারণে ইয়াকিফা আফদালুল কওমি ফিস সাফিল আউয়াল লিয়াকুনু, যেন হয় তারা, লাম আসে যেন বোঝানোর জন্য, যেন হয় তারা, লিয়াকুনু যেন তারা হয়, মুতাহিলিন মানে যোগ্য, লিল ইমামা ইমামতির জন্য যোগ্য হয়, ইনদা সাবাকিল হাদাস, ইনদা ওই সময়ে, সাবাকিল হাদাস যেন হদাস হয়ে যায় কার, ইমামের। ইমামের হাদাস মানে হচ্ছে উজুভঙ্গের কারণ, আল হাদাসু মানে উজুভঙ্গের কারণ। যদি কোনো উজুভঙ্গের কারণ সংগঠিত হয়ে যায় ইমামের, তখন তারা যেন ইমামের স্থলাভিষিক্ত হওয়ার যোগ্যতা রাখে। মুতাহিলিনা, এখানে তাআহালা, এ তাআহালাটা এর আগে যে গেছে তাআখারা, এটার ওজনে তাআহালা, তাকদ্দামা, তাআল্লামা, তাকাব্বালা, এগুলো একই ওজনে, ফেলে মাজি। মুতাআহিলুন, আসলে মুতাআহিল মানে যে আহাল, যে যোগ্য, মানে ইসমুল ফাইল, বাবে তাফাউল থেকে ইসমুল ফাইল এভাবে আসবে, ইনদা সাবাকিল হাদাস। ইদা লাম ইয়াকুন ফিল কওমি গায়রু সাবিয়্যিন ওয়াহিদিন দাখালা ফি সাফির রিজাল ফাইন তাআদ্দাদা সিবিয়ান জুইলা সাফান খালফার রিজাল ওয়ালা তুকমিলু বিহিম সুফুফার রিজাল। এখানে আরেকটা বলা হচ্ছে মাসাইল, ইদা যখন, লাম ইয়াকুন থাকে না,
ফিল কৌমি, ওই দলের মধ্যে আর কি, ওই জামাতের মধ্যে, গায়রু সবিয়িন ওয়াহিদিন, মানে মাত্র একটাই বাচ্চা আছে, একটার বেশি বাচ্চা থাকে না। দাখালা, সে দাখিল হবে, সে প্রবেশ করবে, ফি সফি রিজাল, সে পুরুষদের কাতারে সে প্রবেশ করবে। ওই একটা বাচ্চা আছে মাত্র, ওই একটা বাচ্চাকে পিছনে দাঁড় করিয়ে দিবে না। অনেকে মশালাগুলো জানে না, বাচ্চা দেখলেই চিল্লাচিল্লি শুরু করে দেয়, বাচ্চা দেখলেই বকাঝকা শুরু করে দেয়। মশালা তো শিখতে হবে, আগে জানতে হবে বাচ্চারা আসলে কাতারে কি করবে। একটা বাচ্চা তাকে পিছনে দাঁড় করিয়ে দেয় অনেক সময়, এবং এটা নিয়ে ঝগড়াঝাটিও করতে চায়। ওই পিতার বাবা, ও বাচ্চার বাবা যে বাচ্চাকে নিয়ে এসেছে মসজিদে, তার তো মহা পেরেশানি, সে যেন মহা অপরাধ করে ফেলেছে তার বাচ্চাকে সাথে আনার কারণে। অথচ 7 বছর পর থেকেই তো বাচ্চাকে সাথে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করা উচিত। মানে বাবা তার বাচ্চার বয়স 7 হয়েছে, তাকে মহব্বতের সাথে হুকুম করবে যে আসো নামাজে যাই, তাকে সাথে নিয়ে যাবে মসজিদে। বাবা 7 বছর থেকেই নিয়ে যাবে সাথে, তাহলে বাচ্চারা কই দাঁড়াবে? এটা খেয়াল করা দরকার। তাহলে একজনই বাবা আছে এরকম যে বাচ্চা নিয়ে যায়, তো সে তার এই বাচ্চাকে কোথায় দাঁড় করাবে? বলে সে সে বড়দের কাতারে, পুরুষদের কাতারে সে দাঁড় করাবে তাকে, কারণ একজনই আছে সে শুধু, এই কারণে। ইদালাম ইয়াকুন ফিল কৌমি গায়রু সবিয়িন ওয়াহিদিন দাখালা ফি সাফির রিজাল, সে রিজালদের কাতারে দাঁড়াবে। ফাইন তাআদ্দাদা আসিবিয়ান, যখন বাচ্চার সংখ্যা কি হয়ে যায়? বেড়ে যায়, একের পর সাথে আরো হয়, 2 জন হয়, 3 জন হয়, 4 জন হয়, বেড়ে যায়। তাআদ্দাদা মানে আদাদা হলো গণনা থেকে, তাহলে তাআদ্দাদা মানে গণনার দিক দিয়ে বেড়ে যায় আর কি। তাআদ্দাদা একাধিক হয়ে যাওয়া, ততোধিক হয়ে যাওয়া, সংখ্যায় বেড়ে যাওয়া। আসিবিয়ান, জুইলু, জুইলু এটা হলো ফেলে মাদি মজহুল, জমা মুজাক্কার গায়েব। জুইলু সফান, মানে একটা কাতার বানিয়ে দেয়া হবে পিছনে, খলফার রিজাল, পুরুষদের পিছনে। পুরুষদের পিছনে এই বাচ্চাদেরকে 2 জন হলেও দুইটা দুইটা বাচ্চা মিলিয়ে একটা কাতার করে দেওয়া হবে। 3 জন বাচ্চা যদি হয়, ওই 3 জন বাচ্চাকে দিয়ে একটা কাতার করে দেওয়া হবে, কারণ এখন তো একাধিক হয়ে গিয়েছে। ওয়ালা তুকমিলু বিহিম সুফুফার রিজাল, ওয়ালা তুকমিলু পূর্ণ করবে না বিহিম তাদের দ্বারা সুফুফার রিজাল, পুরুষদের কাতার, তাদেরকে দিয়ে পুরুষদের কাতার, প্রাপ্তবয়স্কদের কাতার পূর্ণ করা হবে না যদি হয় বাচ্চা একাধিক। ইদা যখন, যা আসে, আহাদুন এক ব্যক্তি এলো, লিস সলাতি সলাতের জন্য, নামাজ পড়ার জন্য, ফা ওয়াজাদা, ফা ওয়াজাদা সে এসে পেল, ওয়াজাদা মানে পাওয়া, ওয়াজাদা ইয়া উজিদু বা ইয়াজিদু, ফা ওয়াজাদা পেল, লিল ইমামি, সরি, ফা ওয়াজাদাল ইমামা রাকে আন, সে ইমামকে পেল রুকু অবস্থায়। এক ব্যক্তি এলো নামাজের জন্য, সে ইমামকে পেল রুকু অবস্থায়। ফাইন কানা ফি সুফুফি ফুরজাতুন, ফুরজাতুন মানে হলো ফাঁক। ফাইন কানা যদি থাকে, ফি সুফুফি কাতারে, ফুরজাতুন ফাঁক, খালি জায়গা। ফালা ইউকাব্বারু লিল ইহরাম, ফালা ইউকাব্বারু তকবীর দেয়া হবে না। কাব্বারা ইউকাব্বিরু, কাব্বারা মানে তকবীর বলা, ইউকাব্বিরু এটা মুজারে, ইউকাব্বারু মুজারে মজহুল, পেসিভ, পেসিভ ফর্ম। ইউকাব্বারু, ফালা ইউকাব্বারু তকবীর বলা হবে না, লিল ইহরাম ইহরামের জন্য, মানে তাকবীরে তাহরিমার জন্য। এখানে ইহরাম দ্বারা হজের ইহরাম উদ্দেশ্য নয়, তাকবীরে তাহরিমা উদ্দেশ্য। ইহরামের জন্য সে কি বলবে না? তাকবীর বলবে না। কোথায় বলবে না? খারিজা সফি, সফের বাইরে, মানে কাতারের বাইরে পিছনেই সে দাঁড়িয়ে গেল, সামনের কাতারে খালি একটা জায়গা রয়ে গেছে, সে ওখানে না গিয়ে একদম পিছনে কাতারের বাইরে সে দাঁড়িয়ে গেল, ওখানে তকবীর বলে দাঁড়িয়ে গেল, রুকু ধরার চেষ্টা করলো, এরকম করবে না। বরং সে কি করবে? বাল ইয়াকুমু ফিস সফ, সে প্রথমে গিয়ে দাঁড়াবে সফে কাতারে। ওয়ুকাব্বিরু, এরপর সে তাকবীর বলবে, লিত তাহরিমাতি, তাকবীর তাহরিমা সে বলবে, ফিহি সেখানে গিয়ে দাঁড়িয়ে। ওয়ালাউ ফাতাতহুর রাকাআতু, যদিও তার রাকাত ছুটে যায়, ওই রাকাতটা যদি সে না পায়, মানে এটা গুরুত্ব যে কাতারে দাঁড়ানো, কাতার পূরণ করা, এটার গুরুত্ব। সে পিছনে এসেই বা 2-3 কাতার পিছনে হুট করে দাঁড়িয়ে গেল আল্লাহু আকবার বলে তাড়াতাড়ি রাকাত পাওয়ার জন্য, না এরকম করবে না। সে ধীর স্থিরভাবে কাতারে এসে যাবে, এসে তারপর তাকবীর বলে, তাকবীর তাহরিমা বলে নামাজে শরীক হবে। এই যে সে কাতারে যেতে যেতে যে রুকু ছুটে গেল, তার রাকাতটা চলে যাক, তারপরেও এখানে উত্তম হবে সফে দাঁড়ানো, গিয়ে সফে দাঁড়াবে। এরপরে কি করবে?
বাকি নামাজগুলো সে মাসবুক হিসেবে আদায় করবে। এই হলো মাওকিফুল মুক্তাদি ও তরতিবুস সুফুফ। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিকভাবে মাসাইলগুলো জেনে আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।